ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জামাতে ইসলামীর ৮ নেত্রী মনোনীত হয়েছেন। দলটির মহিলা বিভাগের প্রস্তাবনার আলোকে মনোনীত এই নেত্রীদের সবারই দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ৮ জন এমপির মধ্যে ৬ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র মতে সংসদের সংরক্ষিত আসনে আনুপাতিক হারে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ১৩টি আসন পেয়েছে। এর মধ্যে জামাতের ৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি ৫টি আসনের মধ্যে জুলাই শহীদের একজন মা, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা এবং এনসিপির প্রার্থীরা রয়েছেন। জামাতের মনোনীত নারী এমপিদের তালিকায় প্রথমে রয়েছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। তিনি ইসলামী ছাত্রী সংস্থার দ্বিতীয় কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করেন। পেশায় অধ্যক্ষ নুরুন্নিসা ১৯৯০ সালে জামাতের মহিলা বিভাগে যোগ দেন। সংসদে তিনি নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম। তিনি ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক ও প্রচার সম্পাদক ছিলেন। তার স্বামী ডাক্তার ফয়েজ আহমদ লক্ষ্মীপুর জেলা জামাতের নায়েবে আমির ছিলেন, যিনি ২০১৩ সালে মারা যান। মার্জিয়া বেগম বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি জামাতের মহিলা বিভাগের আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি। তিনি ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি জামাতের মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন। মনোনীত অপর নেত্রীদের মধ্যে নাজমুন নাহার নীলু ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান ৩১ বছর শিক্ষকতা শেষে বর্তমানে সাংগঠনিক কাজে নিয়োজিত। বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ এর আগে বগুড়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন শামসুন নাহার বেগম, যিনি বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সেক্রেটারি। তালিকায় সবচেয়ে আলোচিত নাম প্রকৌশলী মারদিয়া মমতাজ। বুয়েট শাখা ছাত্রী সংস্থার সাবেক এই সভানেত্রী বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।